আর এক মাস পর হুগলি তারকেশ্বরে শ্রাবণ মাসের মেলা। তারই আগে অবশ্যই হুগলির বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে সিঙ্গুর হরিপাল তারকেশ্বরী প্রায় 40 কিলোমিটার দীর্ঘ পথ ধরে কয়েক লক্ষ মানুষ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরী বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাবেন। লক্ষ লক্ষ জলযাত্রীদের কথা মাথায় রেখে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হুগলি জেলা পরিষদ, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যে তারকেশ্বর জলযাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য 40 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারা আলোর স্তম্ভের আয়োজন। তার পাশাপাশি পানীয় জলের জন্য জলছত্র, কমিউনিটি মলমূত্র ত্যাগের ও স্নান করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে মহিলা জলযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই কাজ সম্পূর্ণ রূপান্তরিত করা হচ্ছে, যার আর্থিক সহযোগিতায় হুগলি জেলা পরিষদ, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা ও বৈদ্যবাটি পৌরসভা। এছাড়াও তারকেশ্বর জলযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় থাকছে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রাখা হবে সারা রাত পুলিশের সেবার জন্য সহায়তা কেন্দ্র। সেখানে থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্স ও সহযোগী কর্মীদের একাংশ। পুলিশ প্রশাসনের কর্তাদের বক্তব্য, এবার গত কয়েক বছরের থেকে জলযাত্রীদের ভিড় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শ্রাবণী মেলায় পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের কর্মীও থাকবে এবং বেশ কিছু জায়গাতে সতর্কতার প্রচার ও ড্রোনের মাধ্যমে নজরদারিরও ব্যবস্থা রাখছেন। ইতিমধ্যে সেই সব কাজ শুরু করে দিয়েছেন। তারকেশ্বর জলযাত্রীদের সুবিধার জন্য কী প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে বার্তা দিলেন সিঙ্গুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি কার্তিক মাঝি। অন্যদিকে এই বিষয়ে সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। পঞ্চায়েতের সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের আমি আঞ্চলিক সভাপতি। এই যে সামনে আসছে আপনার শ্রাবণী মেলা, তারকেশ্বর যাত্রীরা যাতায়াত করবে। এই রাস্তার উপরে অনেক কিছু প্রবলেম থাকে যাত্রীদের, কি করছেন তার জন্য? আমরা যেটা করি, যেহেতু রাত্রিবেলা প্রচুর যাত্রী যাতায়াত করে, সেই হিসাবে রাস্তার আমরা দুপাশে লাইট লাগাই, একদম প্রচুরভাবে লাইট আমরা লাগাই এবং তার সাথে সাথে পাশাপাশি আমরা রাস্তাগুলোকে অলরেডি পরিষ্কার শুরু করে দিয়েছি। এবং যখন আমাদের শ্রাবণী মেলা চলে শনিবার রবিবার, এবং শনি রবিবার শ্রাবণী মেলা যখনই চলে তখনই কিন্তু প্রচুর নোংরা পড়ে, সেগুলোকে কিন্তু আমরা লেবার দিয়ে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে দুদিকে রাস্তা পরিষ্কার করি এবং ব্লিচিং ছড়াই। এবং তার সাথে আমরা যে জল দান যেখানে যেখানে হয়, যারা যারা জলযাত্রী আসে এবং যারা জল দান করতে আসে বা মানুষের পাশে থাকার জন্য খাবার দাবার দিতে হয়, তাদেরও আমরা আলাদা আলাদা করে সব ক্যাম্প ওরা তৈরি করে, সেই ক্যাম্পগুলো পরিষ্কার আমরা করি। এবার আপনারা পঞ্চায়েত থেকে নতুন কিছু ব্যবস্থা করেছেন। নতুন যেটা এবারে যেটা হচ্ছে, আমাদের আগে যেটা ছিল না, এবারে ব্লক থেকেই করেছে, যেটা হচ্ছে জলছত্র, বেশ কয়েকটা করেছে জলছত্র। পাশাপাশি আমরা আলাদা করে যেটা করছি সেটা ল্যাট্রিন যেটা করছি, এবং বাথরুম, আমরা দুটো বাথরুম, দুটো ল্যাট্রিন আলাদা করে আমরা তৈরি করছি, যেখানে মহিলাদের সুবিধা হবে, তার জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটা করছি। এর সময় হচ্ছে আপনারা স্নান করার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, স্নান করার যেটা যেটা স্নান করার আমাদের আছে, আমাদের তাপসী মালিক কৃষক বাজার যেটা, তার আগে বাঁদিকে আমাদের একটা জায়গা রয়েছে, যেখান থেকে পুরো আমরা বাথরুম, পায়খানা এবং তারা স্নান করতে পারবে মহিলারা, এবং সেটা ঘরের ভিতরে একদম হাজার লক্ষ লোক যাতায়াত করে এবং প্রচুর ভিড় হয়। এবং প্রশাসন থেকেও বিভিন্নভাবে তারা যেমন পরিষেবা দেয়, আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা টোটাল আমাদের যে সদস্যরা আছে তার পরিষ্কার ব্লিচিং দেওয়া, এগুলো আমরা করি। এবং আমাদের সমস্ত মেম্বাররা, সদস্য যারা আছে, তারাও খাটে সময় দেয়, আমরা নিজেরাও সময় দিই, প্রধান নিজে থেকে সময় দেয়। দেখা যাচ্ছে রাস্তা এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে, আলো লাগানো শুরু হয়ে গেছে। আলো যেগুলো হয়েছে সেগুলো দুর্গাপুর রোড সংলগ্ন যেগুলো হয়েছে সেগুলো আলো লাগাচ্ছে। আমরা আলোটা একদম পুরো একদিন দুদিন আগে লাগিয়ে দিই, আমাদের পুরো প্রত্যেক পড়ে থাকে, প্রত্যেকটা পড়ে আমরা আলোটা লাগাই, এবং সেটা সম্পূর্ণ পঞ্চায়েতের খরচা। আজকে শ্রাবণী মেলা নিয়ে দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম। ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন। এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো। এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়,
সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট, সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। এবং আমাদের দিন দিন আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে। গত বছর প্রায় 24 লক্ষ মানুষ এসেছিলেন, এবারে আমরা আশা করছি এটা 30 লাখ ছাপিয়ে যাবে। অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয়, তাদের টয়লেট, খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো, পরিবহন ব্যবস্থা, হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা, এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি। সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় সেটাই আমাদের ইচ্ছে। এবং আমরা লক গেট বাড়াচ্ছি, রাস্তায় প্রচুর টয়লেট, পানীয় জল ব্যবস্থা থাকছে, যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে। এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষকে যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য, তারাও আমাদের পাশে রয়েছে। রেলকে কিছু বিশেষ আবেদন? হ্যাঁ, রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চালানো, গ্যালোপিং ট্রেন, যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুণ্ডু, তারপর শেওড়াফুলি, তারপর তারকেশ্বর, তারপর এই শেওড়াফুলির পর শ্রীরামপুর, তারপর বালি, তারপর হাওড়া, গ্যালোপিং ট্রেন। এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুণ্ডু থেকে বর্ধমান যায়। তীর্থযাত্রী এসেছিল, আর এবারে কত বাড়তে পারে? আমরা আশা রাখছি, গত বছর আমাদের প্রায় 24 থেকে 25 লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন, এবারে সেই সংখ্যাটা 30 লক্ষ ছাপিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস রয়েছে। হুগলির সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।